ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ বলেন তোমরা গীবত করবে না। যদি তোমরা গীবত করো আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম আইয়ুহিব্বু আহাদুকুম তোমরা কেউ কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমরা একজন অপর ভাইয়ের মৃত গোশত কাঁচা গোশত খাবা। মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া এটা কি ভালো? এটা মরা মানুষের গোশত জীবনে আমরা খাইছি, এটা কি কেউ খাবে? আমরা যদি কই যে আপনারা 50,000 টাকা দিমু একটা মরা মানুষের গোশত আইনা আপনারা খাওয়ামু, আপনি খাবেন? খাবে না। ও মানুষ যদি হয়ে থাকে মানুষ তাহলে খাবে না, আর ওর ভিতরে যদি মানুষ সব ও খাইতে পারে 50,000 টাকার লোভে। কিন্তু আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ আইয়ুহিব্বু হুব্বুন তোমরা কি কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি তোমাদের ভাইয়ের গোশত খাবা তো কেমন মাইতান ফাকারি তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা কাইটা খাবা, এটা কি তোমরা পছন্দ করো? আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? না। আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না এমনি ভাবে গীবতটাও তোমরা পছন্দ করবা না। আমি আল্লাহ গীবতকে হারাম করে দিলাম। এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার সামনের দিকে আলোচনায় যাব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বললেন খাদেম শোনো, এই যে তোমার কিছু টাকা পয়সা আমি দিলাম, এই টাকা পয়সাগুলা নিয়া ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম বলে হুজুর আমি যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না বলবেন তারে কেন দিচ্ছেন। আর টাকা পয়সা দিলে তো আপনি আমারে দিবেন, আমি আপনার খাদেম, কষ্ট করি, আপনার কাপড় দিয়ে দিই, আপনার খাবার আইনা দিই, হ্যাঁ আপনার জুতা সোজা করে দিই, আমারে দিবেন, তারা দেন কেন? হুজুর ডেকে বলেন খাদেম সব তাকে কেন দিলাম? কিয়ামতের কঠিন ময়দানে সে যত বড় উপকার আমার করবে আমার মা বাবাও এত বড় উপকার করবে না। দেখেন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি পারেন উত্তর দিবেন, না পারলে বসে থাকবেন, চুপ দরকার নেই, বলার দরকার নেই। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? বলেন যারা পারেন একটু জোরে করেন না। মা আর বাবার, জোরে কোন ঠিক না বে ঠিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো। মা আর বাবাকে আল্লাহ এত সম্মান দিলেন। আরেকটা কথা বলবো, সামনের দিকে যাব। দেখেন নবী বলতেছেন ও আমার সাহাবীরা মায়ের দিকে বাবার দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সওয়াব। বললেন না তো, কিন্তু কবুল হজ কারে কয়? দেখেন আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। কোথায়? হজে যাবো। কিন্তু হজে গেলে টাকা লাগে 8-10 লাখ। কত লাখ? মানে 8-10 লাখ, মানে সবাই 8-10 লাখ টাকার মালিক নাকি? 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই বলেন? আছে। তো এখন দেখেন ইসলামের যে ইবাদত আছে এর মধ্যে একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা হলো কি? দৈহিক, মানে দেহের মাধ্যমে যেটা করতে হয়। হ্যাঁ এই বাইরে কথা বলা যাবে না, কিন্তু কথা বলে মনে করো ডিস্টার্ব হয়ে যাবে, ওইদিকে মনোযোগ যাবে, ওয়াজ করবো কিভাবে? তখন আমি তোমার দিকে কথা বুঝতে হবে। এই যে আমি সিরাজগঞ্জে মানে ওয়াজ করতে করতে প্রতি 2 দিন পর সিরাজগঞ্জ, কালকে আগের দিন সিরাজগঞ্জ থেকে গিয়ে কালকে গাজীপুরকে আবার আজকে সিরাজগঞ্জ আসছি। মানে হচ্ছে এই এলাকায় আসতে আসতে আমি আমার গাজীপুরের ভাষাই ভুলে যেতেছি। বুঝছো তো কথাটা? তো রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আমি আপনাদের ঘরের মানুষের মতো কথা বলি আর কি, যেহেতু আমার সিরাজগঞ্জের সাথে সম্পর্ক একটু বেশি। এই সিরাজগঞ্জ আর বগুড়ায় প্রায় 50টা প্রোগ্রাম। কয়টা? 50টাতে বছর প্রোগ্রাম করি 250টা যদি এই 2 জেলাতে হয় তার মানে আশা বেশি হয়, তো আপনাদের সম্পর্ক বেশি। অন্য জেলায় গিয়ে এত খোলা মনে আমি আলোচনা করি না, একটা শুরু করছি ওইটা বইলা চলে আসি। আর আপনাদের সাথে আমি একটু ঘোরাভাবে মানে মিলামিশা কথা বলতে চাই আর কি। তো আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন মা আর বাবার খেদমতের কথা বুঝাইতে গিয়ে একটু কথা বলছিলাম আর কি, তারা কেমন অমূল্য সম্পদ, এটা কোনো মূল্য হয় না, এটা অমূল্য, মানে পৃথিবী দিয়ে ঋণ শোধ করতে পারবেন না আপনি। দেখেন দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, এটা হচ্ছে ইসলামের ভিতরে আছে। তো দৈহিক ইবাদত কোনটা? যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। আপনার নামাজ ফজরের নামাজ, আপনি যদি আপনার পাশের বাড়ির লোক ফজরের নামাজ পড়ে আপনি পড়েন না, আপনি তাকে বললেন যে তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া ফজরের নামাজটা আমার পয়রা দিয়ে আসো,
কি আপনার নামাজ কি সারা জীবনও হবে? আপনার নামাজটা আপনার নিজেকেই পড়তে হবে এই দেহের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বর মনে করেন আর্থিক ইবাদত, যেমন হইলো জাকাত। জাকাত হচ্ছে এটা অর্থ প্রদান করতে হবে, টাকা, সম্পদ, স্বর্ণ, অলংকার, রূপা। এখন আপনি 10,000 টাকা আপনার জাকাত আসছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকার নামাজ পড়ালাই কি না জাকাত আদায় হবে? তো ওই টাকা 10,000ই আপনার দিতে হবে, যেরকম ঠিক না ঠিক? এখন এই যে দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত। হজের ব্যাপারে নবী বললেন আল হাজ্জু আল আজ্জু, প্রথম হাদিয়া পর বলেন আইন দিয়া, যে হজ হলো কষ্টকর, আর এটা এমন একটা ইবাদত দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়ে এই ইবাদত। দেহও লাগে, শরীরও লাগে, অর্থ লাগে। টাকাও দিলাম, আবার টাকা দিয়ে বসে থাকলে হবে না। আমার পাসপোর্ট করতে হবে, সেখানে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপরে ভিসা করতে হবে, এরপর ট্রাভেলসে যেতে হবে, এরপরে টিকিট কাটতে হবে, বিমানে লম্বা সময় জার্নি করে যেতে হবে, এরপরে সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজের পরে এখন এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি? কে জানে? কবুল নাও হতে পারে। এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা জানলে বলবেন, না জানলে নাই। হজ বছরে কয়বার করা যায় বলেন? ফরজ একবার, বা যে কোনো হজই বছরে একবার করা যায়। আর বাকি সময় যেমন আমি অনেকবার উমরা করছি, অনেকবার আল্লাহ নিয়েছি, কতবার গিলাফে জমা দিয়েছি আল্লাহ ভালো, আমিও জানি না, হিসাব নাই। এখন মনে করেন উমরা তো অনেকবারে করছে, কিন্তু হজ বছরে একবারে করা যায়, জিল হজ মাসে, ঠিক না ভাই ঠিক বলেন? এই একবারই হজ করা যায়। এখন মা আর বাপের দিকে যেহেতু একবার তাকাইলে কবুল হজের সওয়াব, হজ বছরে একবার করা যায়, টাকা লাগে 10 লাখ, এরপরে যাইতে হয় অনেক কষ্ট, সেখানে ইচ্ছা করলে যাওয়া যায় না। আমার নানি এমন বৃদ্ধ হয়েছে, মামারা 2 মামা থাকে আমার সৌদি, নানি রে নানি তা আত্মীয় ভাই না কি করবো, কারণ শরীরে যেহেতু সুজন যাবে কেমনে। এখন কথা হইলো যে এখন আপনি বছরে হজ করতে পারবেন একবার, তাও গেলে কবুল হলো কি হলো না তা জানা নাই। মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় আপনারা হিসাব করে বলতে পারবেন? কতবার তাকানো যায়? আনলিমিটেড, যেরকম ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণে আমি অনেক শিক্ষা শিখতে পারি। এই তো মানে গত পরশুদিন মাহফিল ছিল জয়পুরহাট, মানে গতকালকে আগের দিন জয়পুরহাট, ইন্ডিয়ার পাশে হিলি ওই এলাকায়, একবারে বর্ডারের পাশে। তা আমি জিজ্ঞাসা করলাম কতবার, আর ওনারা বলছে মেলাবার। কতবার? মেলাবার। তা আপনারা আবার বলছেন আনলিমিটেড। কালকে গাজীপুর জিজ্ঞাসা করলাম, তারা বললো অনেকবার। তো অনেক ভাষায় আমি শিখতেছি আলহামদুলিল্লাহ, তাই মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করি আর কি। তাহলে এবার আসেন আনলিমিটেড, তাহলে মা আর বাপের দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, এবার নবী বললেন একবার তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাপের দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আর নবীকে বললেন সাহাবী রে, মার বাপের দিকে তুমি 100 বার তাকাবা কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। দেখেন মার বাপের দিকে এতবার, আরে ওয়াজ আপনি হুজুর ওয়াজ করেন, আরে ওয়াজ যেটা করছি এটা আমল করেন না। আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, তার দিকে তাকান গিয়া, কবুল হজের সওয়াব হবে। এটা কি মানে কি খুব একটা কম ফজিলত না অনেক বড় ফজিলত? এত বড় ফজিলত, কিন্তু এটা মানে না মানুষ। মানা দিচ্ছে কি রে আবু বকর কই, আরে কি হয়েছে কও, হেদিকে মা আছে, হেদিকে হ্যাঁ যা হেদিকে। তাহলে দেখেন অবস্থাটা বোঝেন একটু, মানে ফজিলত তো বলি, এটার সে ফজিলত। কেউ যদি একবার হজ যাইতে পারে তাহলে পুরো এলাকা সরায় আমি হজ যাইতেছি, যেরকম ঠিক না ঠিক? দোয়া হজ যাইতেছি, দোয়া কইরো কিন্তু, বুঝছো নি? আর কইও জানাই দিও, আব্দুল্লাহ কইয়া দিও যে আমি হজ করে যাইতেছি, বুঝছো না? আর অবস্থাটা বোঝেন। আর বেটা মা আর বাপের দিকে তাকাইলে দৈনিক 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সব, ওটা তো কও লাগে না, ওটা জীবনে কও না, মা ডাক দে ওইদিকে হ্যাঁ যাও এইদিকে, যেরকম ঠিক না ঠিক? তাহলে বলেন তো, এই যে একটা ওয়াজ শুনলেন যে মার বাপের দিকে তাকাইলে কবুল হজের সব, তো তাকাবেন তো? এখন তাকাবো না মানে এমনি চায় রইলেন, এটা কি হইল? এটা তা ইটার নাম না। সিস্টেম হইল যে মা আর বাপ কেমনে খুশি হয় সেভাবে তাকাবেন। মা আর বাপ কেমনে খুশি হতে চাচ্ছে, যেরকম ঠিক যাবে ঠিক ওইভাবে তাকাবেন। আর মা আর বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে বিপদটা কোন জায়গায় একটু শোনেন, বলবো কি?
অনেক কথাই বলতে মন চাচ্ছে, সময় যদি দেন। আমার দাওয়া দিছে ওই যে সৈকত ভাই, আমার বলছে ভাই সময় কিন্তু 1.5 ঘন্টা। আমি বলছি কথা বললে কিন্তু কমে যাবে, আর আপনি বলবেন না, আমার মন মতো করতে দেন, দেখবেন কয় ঘন্টা যা হিসাব নাই। যেরকম ঠিক না ঠিক? তো চালাবো ইনশাল্লাহ, বলা যাবে একটু। আল্লাহু আকবার বলে। দেখেন আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন তাকা দেখলেন একটা কবরে আযাব হয়। আমার নবীজি হাতটা উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করে দাও। আমিন রাহমাতুল লিল আলামিন। নবী কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু বলা যাবে না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কার কার নাই একটু হাত তুলেন তো, মা অথবা বাপ নাই? অনেক মানুষ, এই যে আমার পাশে সভাপতি সাহেব, বাবা নাই, একটু হাত নামান। মা আর বাবা নাই। আজকে এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন করবে, কবরস্থানের উদ্যোগেই বলা যায়, মাদ্রাসার সাথে। তো আজকে একটু মায়ের জন্য, বাপের জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন না আপনারা সবাই? শোনেন, আজকে যদি আপনি চিন্তা করেন যাই একটু শুনে বের হয়ে যাব, তাহলে এক সময় আজকে আপনি আসেন বেঁচে, 2 দিন পরে নাও থাকতে পারেন, আপনার সন্তান মাহফিলে আসবে, আপনাকেও ফাঁকি দিয়ে চলে যাবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আজকে একসাথে মায়ের নামে, বাপের নামে, যার দাদা নাই, দাদি নাই, নানি নাই, আদর করতো, আপনাদের কত ভালোবাসতো, তাদের জন্য একটু মোনাজাত করে শেষ মুহূর্তে নিজের জন্য একটু তওবা করে একসাথে বাড়িতে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। আমরা তো কবরে আযাব দেখি না, দেখি? নবীর আল্লাহ সেই পাওয়ার দিছে কিনা? নবীজি দেখতে পারতেন। আমার নবীজি বলেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, যেন আমার উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো? আমি নবী দোয়া করি না এই জন্য, কারণ হলো মানুষ যদি কবরে আযাব দেখে, তাহলে তার বাপের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, মানুষ তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, মানুষ তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরের আযাব কত কঠিন, এই চিন্তা যদি মানুষ করে, এই কবরের আযাব যদি একবার মানুষ দেখে, মানুষ খাওয়া দাওয়া মানুষের বন্ধ হয়ে যাবে, মানুষের রিজিক অন্বেষণ করা, চাকরি করা, খেতে কাজ করা, দোকানদারি করা সব বন্ধ হয়ে যাবে, দুনিয়া শৃঙ্খলা আর ঠিক থাকবে না। এই জন্যই বলে আমি তোমরা কবর আযাব দেখবে
দেখবা, আমি চাই, কিন্তু তোমরা কবর আযাব দেখলে পরে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। বাপের লাশ যেমনি সেমনি রেখে দেবে, কবরে যাবো না, ডরে যে আমার বাপের কবর দিলে কি আযাব জানি হয়। এই আযাব যদি দেখতো মানুষ, তার কবর নিয়ে যেত, অনেকেই তো লাশ রেখে দিত, যেরকম ঠিক না বেঠি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা আমার নবীকে সেই কবরের আযাবটা দেখাইছেন, দেখেন নাই? দেখেছে অসংখ্য ঘটনা। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন, আয় আল্লাহ তাআলা, আমি তো রহমাতুল লিল আলামিন নবী, এই কবর আযাব হয় আমার তো সহ্য হয় না। আয় আল্লাহ রব্বুল আলামিন, কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না? আয় আল্লাহ, মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। নবী তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না। নবীর হাতের দাম আছে না নাই? নবী দোয়া করছে, কিন্তু কবর আযাব কি হয় না? মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার হাত তুললেন, হাতটা তুলে নবী আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। কিন্তু এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কেন মাফ হয় না? তিনবার আমি রহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম, এরপরেও কেন কবরের আযাব মাফ হয় না? আমার নবী বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলে ওই কবরের আযাব মাফ হবে না। আমার নবী ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন মাফ হবে না, বিষয়টা আমি কি জানতে পারি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলে দাও। এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবর আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার নবী ডেকে বললেন, ও সাহাবীরা, তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন, আমার নবী ডেকে বললেন, ও মহিলা, এই কবরটা কার, তুমি কি চিনো নাকি? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মহিলা, এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয়, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? মহিলা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবর আযাব বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাব হলে হোক, আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে? আমি মা, তারে আমি মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, মহিলা কেন মাফ করবা না? মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীর কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে, কিরকম ভাবে আমার পিটাইছে, এখনো সেই মায়ের, এখনো সেই বাড়ির দাগগুলো এখনো পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি আরেকটা দোয়া করব, তুমি কি সেই দোয়াটা কবুল করবা না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মা আজকে তারা মাফ করে না। আয় আল্লাহ, আমার যেমন তুমি কবর আযাব দেখাইলা, তার মাকে তুমি কি একটু কবর আযাব দেখাতে পারো না? আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো পারো। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আগের দোয়াটা যদিও কবুল করি নাই, কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বিনিময়ে তার মাকে আমি ওই পাওয়ার দিয়ে দিলাম, কবরের আযাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা তাকে দেখলো, যেই
মাত্র কবরে আযাব হয় একটা চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে আযাব বুঝি এত কঠিন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ কবরে আযাব বুঝি এত কঠিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরে আযাব হয় আমি তো সইতে পারলাম না দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আমি মা হইয়া তারে মাফ করে দিলাম যেই মাত্র মা মাফ করে দিছি আমি তাকে দেখতেছি যেই মুহূর্তে মা মাফ করলো এমন সময় নবী তাকে দেখতেছেন সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে দেখেন একটু চিন্তা করে একটু লক্ষ্য করে দেখেন মা আর বাবা অথবা মানুষের হক বলেন না কেন রিকশাওয়ালাকে থাপ্পড় দিছেন কুলিওয়ালাকে থাপ্পড় দিছেন কৃষি মানুষ তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জীবনের গুনাহ আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকলে মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক যদি মেরে খাও কোন বন্দাকে যদি কষ্ট দিয়ে থাকো বিনা কারণে তার কাছ থেকে মাফ না নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করব না ও মুসলমান এখন দেখা যায় যার টাকা পয়সা বেশি যে ব্যক্তি ধনী মানুষ যার ক্ষমতা বেশি গরিব মানুষকে অনেক সময় দেখা যায় ক্ষমতার দাপটে থাপ্পড় দেয় বড় বড় বকা দেয় এমন লোক আছে না নাই তার কাছ থেকে আপনি যদি মাফ নিতে না পারেন খোদার কসম করে বলছি আপনাকে আমার আল্লাহ মাফ করবে না এই জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন ওই মানুষের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই কবে এখন কষ্ট দিয়েছেন মাহফিল থেকে উঠেই মাফ চেয়ে নেবেন রাজি আছেন না নাই টাকা পাইলে টাকাটা পরিশোধ করে দিবেন আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম মা আর বাবার কথা যে মা আর বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবর আযাব চলতেছিল এই জন্য নবী বলেন তিন ব্যক্তি দোয়া আল্লাহ অথবা বদদোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না এক নম্বরে মা বাবা এক নম্বরে কে মা বাবা আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন মা বাবারে কষ্ট দিচ্ছেন আমার আল্লাহ মাফ করবে না এই জন্যে মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই তাহলে এত ফজিলত মা বাবার কথা এতক্ষণ বললাম এবার ইমাম সুফিয়ান সাওরি রহমতুল্লাহ মনে আছে কথাটা গীবতের কথা তার খাদেমকে টাকা পয়সা দিয়ে কি বললো যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি টাকা পয়সা দিলাম ওই ব্যক্তিকে আমি হাদিয়া দিলাম কেন কারণ এই ব্যক্তি আমার যত উপকার করবে আমার মা বাপু আমার তত বড় উপকার করতে পারবে না খাদেম বললেন হুজুর কি কথা বললেন যেই মা বাবার কথা আল্লাহ কোরআনে আল্লাহ ইবাদতের পরেই বললেন সেই মা বাবা উপকার করতে পারবে না মানে কি তিনি বললেন ও খাদেম শোনো কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করবে তার ক্ষতিটা কোন জায়গায় তার নেক আমলগুলো আল্লাহ আমাকে দিয়ে দিবে অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মা বাপ সন্তানকে চিনবে না কোরআন শরীফে আয়াতটা নাই সূরা আয়াব আছে মা বলবে আমার বিয়েই হয় নাই সন্তান কোন জায়গা থেকে আসবে বাবা আমি বিয়ে করি নাই কে বিয়া কে সন্তান হয় এখন ওই মুহূর্তে এত বিপদের সময় মা বাপ সন্তানের পরিচয় একটা নেকি যদি খালি মিজানের পাল্লায় কম হয়ে যায় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে এই চিন্তা করে যেরকম ঠিক না ঠিক কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন যে তোমার নেকিগুলো তারা দিয়ে তার বিরুদ্ধে গীবত করছিল কেন তার কাছে মাফ চাইছি লাগবে না এখন এই বিচার হবে এখানে তার সম্মান নষ্ট করছো কেন এখন দুইটা ক্ষতি নবী বললেন একটা হলো তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে আর তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে বিনিময় তুমি যাওয়া জাহান্নামে গীবত করার কারণে যার বিরুদ্ধে গীবত করলা সে যাবে জান্নাতে যেরকম সুবহানাল্লাহ জান্নাতে যদি যাইতে পারি গীবত করার কারণে আর মা বাবা সেদিন একটা উপকার করবে না তাহলে সেই গীবত যে করছে এটা চা খাওয়ানোর দরকার আছে না নাই আর চা না খালি বিরিয়ানি খাওয়া দরকার বিরিয়ানি খাওয়া দরকার বিরিয়ানি খাওয়ানো দরকার যেরকম ঠিক না ঠিক ডাব খাওয়ানো দরকার আরে 500 টাকা 1000 টাকা হাজিরা দরকার তোর কারণে কেমন হবে আমি বাচ্চা যাবো ঠিক না ঠিক তোর নেক আমল আমার দেওয়া লাগবো আর এখন হুজুরের তো নেক আমলই নাই আল্লাহর নেক আমল না থাকলে তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও আমি আল্লাহর পক্ষ থেকে নিকে দিয়ে দিলাম তাহলে গীবত যদি কেউ যদি করে শুনছেন যে আমার বিরুদ্ধে একজন বদনাম কইছে এরে গিয়ে আপনি কইবেন দোস্ত আসা খাই তুই আমার সবচেয়ে বড় দোস্ত যেরকম ঠিক না ঠিক তো চা যদি না খাইতে চায় 5টার একটা কয়েন অর্ফা করে দিয়ে খাইস জনমের খাওয়া খা বুঝবে কিয়ামতের ময়দানে যেরকম ঠিক না এখন যদি ওয়াজ শোনার পরে যদি কেউ গীবত করে
ওর ভিতরে তো মনুষ্যত্বই নাই, তাহলে যেরকম ঠিক না বেটি? এখন তাহলে কি গীবত করবেন না ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন, আমি। আরে নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তুমি তোমার নিয়ে চিন্তা করো। আরে আমার কবরে তো আমি যাব, আপনি যাবেন না। আপনার কবরে আমি যাব না, তা আমার চিন্তা আপনার নিয়ে আমি এত চিন্তা করার টাইম কই? আমি খাই আমার টাকা দিয়ে, চিন্তা আপনার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রয়েছি আমি। আহা মুসলমান, আজকে শুধু ওইটা করছে ওইটা করলো কেন, মাইন্ডটা চিন্তা করতে করতে আজকে দেশটা শেষ। চার দোকানে বইলেই হ্যাঁ খারাপ, আব্দুল আজিজ খারাপ, আব্দুল গফুর খারাপ, আব্দুর রহমান খারাপ, আব্দুল্লাহ খারাপ, মানে নাম ধীরে ধীরে গিবত করতেছে। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, মেয়েটা বেশি একটা সুবিধার না, মানে কাইলা বিয়ে দিছে হোম জায়গা, খালি একটা দোষ আছে। যেরকম ঠিক না ঠিক? এই কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আর যার বিরুদ্ধে গিবত করলেন সে যাবে জান্নাতে। সে দোষী হয়েছে, এরপরে সে জান্নাতে যাবে। আর আপনি তার বিরুদ্ধে যে দোষটা করছে এটা বলার পর আপনি জাহান্নামে যাবেন। কথাটা বুঝে আসছে আমার ভাইরা? আমার মনে হচ্ছে ওয়াজ যদি না বোঝেন তাহলে ওয়াজ করার দরকার নাই। ওয়াজ শুনে আমার কত দরকার আছে না নাই? গত বছর আসছিল কে? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, মুরব্বী বক্তা, আর আমি হলাম যুবক বক্তা। আমি হলাম মানে বাচ্চা মানুষ, আর আমার দাদা উনি। ঠিক না ভাই? ঠিক। তো উনি আসছে, উনি কতক্ষণ সময় দিতে জানি না, তবে আজকে আমার আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু ক্লান্তি চলে আসতেছে। হ্যাঁ, আরে বা মাশাআল্লাহ, তাহলে আমরা ঠিক আছেন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহু আকবার দিলে শয়তানের কাছে আসতে চায় আর কি, আল্লাহু আকবার দেন আবার দূরে জায়গা। যেরকম ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি বাজারে, গীবত আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন যেই কথা বলছিলাম, নেক আমল। নেক আমল যদি করেন আর যদি গীবত থাকে, তাহলে মনে করেন ডুলি আছে না, মাছ ধরে। এখন মাছ ধরার ডুলির মধ্যে আপনি সারাদিন মাছ ধরলেন, ডোলার তলা নাই, কি নাই? তলা নাই। এখন ডুলি উঠাইয়া বাইর যেতেছেন, বাইর দেন কিরে মাছ নাই। কারণ তলা না থাকলে মাছ যতই বড় মাছ থাকবে, মাছ সব তলাতে পড়ে যাবে। যেরকম ঠিক না বেটি? ঠিক তেমনি আপনি আমল করলেন, ফজরের নামাজটা পড়ছেন, নামাজ পড়ে রাখো। কালকে যে ঘটনাটা করছে শুনছস? কি হয়েছে? ওই যে এই কি জানি আব্দুল জলিল, এই লোকটা তো মনে কর যে কালকে হের মায়ের বিয়ে দিছে, ঠিক করে নাই। এবার যে কামটা করছে, এই যে কথাটা বলছেন, শেষ ফজর নামাজ শেষ। ফজর নামাজ আর আছে নাই? ফজর নামাজ ফেল হয়ে গেছে আপনারটা। ঠিক না ঠিক? যার কারণে আমল যদি করেন, এই তলা যদি খালি থাকে, তলা যদি না থাকে, তা আমল কিন্তু সব ওই দিক দিয়ে যাবে গা। এই জন্য তলা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? তলা ঠিক রাখতে হবে। এই নেক আমলের কথা। এরপরে আল্লাহ বলতেছেন একটা নেক আমল। নেক আমল মানে কোরআন শরীফে যা আছে, আমার নবীর আদর্শে যা আছে তাই করতে হবে, তার বাহিরে করা যাবে না। এটা নেক আমল। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন শিরিক করবা না। কি করবা না? আর এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। এই শিরিকের ব্যাপারে ওয়াজ করতে হলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এই সিরাজগঞ্জে অনেক জায়গাতে এই শিরিক নিয়ে আলোচনা করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বোঝেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দেখেন, শিরিক যদি আপনি করেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। এত মারাত্মক। মানে পীরের পায়ে সেজদা করবা, তারপরে মাজার সেজদা করবা, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে মাথা নত করবা, এগুলো হচ্ছে শিরিক। এরপরে মনে মনে ধারণা করতে আমার আল্লাহ যা পারে, পীর বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে ওই নেতাও তা পারে, এগুলো মনে করাটাই হচ্ছে শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরেকটা দেখেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? সে জীবনে জান্নাতে ঢুকবে না। আমাকে ইন্ডিয়া একবার হজ করতে গেলাম গত বছর, তো আমাকে গ্রেফতার করছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো, আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেমনে মানি? আমাদের আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাত মানা তুজা এগুলোও মানি আর কি, মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহর সাথে মানে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ বলে। এখন আপনি যদি করেন আল্লাহ পারে, পীরও পারে, তা আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্যে আমার ভাইরা, আমার মুরব্বি, শিরিক এত মারাত্মক গুণ আল্লাহ বললেন, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম ওয়া হুন্নার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বললেন এই একটা কাজ যদি করতে পারো আর একটা কাজ যদি ছাড়তে পারো, এক হলো নেক আমল, আরেক হচ্ছে শিরক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। আরে দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না ঘটনা? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এদের শাস্তি হলো বুখারী শরীফের হাদিস, তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেরকম কেউ যদি ছুরি লাগা আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরায় দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে। নাউজুবিল্লাহ। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মরার এত শখ, এবার মরছত না, আবার তুই তোর এনে বিষ দিলাম, একবার বিষ হাতে আসবে, আপনি পান করবেন মরবেন, আল্লাহ বলবেন আবার নেই। এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিয়েছে কে, আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবো তো, জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। এখন আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা, এখন কেন আমি মরে যাবো গা? বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন জান্নাত, আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ঠুস, এক নায়কের শ্বশুর। দেখেন অবস্থাটা দেখেন, বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া আর কি, বুঝছেন না? বিসমিল্লাহ আবার মদও খা, কথাটা বোঝেন না আর কি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মদ আবার ঠুস, আবার হ্যাঁ আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানায় লইছে। স্যারে আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে যদি মরেন, তওবা না করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যে বেটা কবিরা গুনাহ করতে করতেই মরছে, সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, ঠাস এই যে গুলিটা মারলো তার মাথায়, সে যে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সে এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না বেঠি? তওবা করার সময় আর, মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি কেউ তওবা করে তাও তওবা কবুল হবে। দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আজরাইল টান দিছে এমনি, আমরা এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন মরার সময়। এখন তুই নামাজ পড়ে কবে? তোর নামাজ সময় নাই, এখন ভালো হয়ে লাভ, তুই মরেই যাবি, তুই কবর যাবি, ভালো হয়ে লাভ কিছু ঠিক না বেঠিক? ভালো হওয়ার দরকার আগে, হায়া থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার যখন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজি হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। এবার আসুন একটু ভিতরে যাই নাকি? আর রহমানের আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটির আগে দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচায় রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছি এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, এটা কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আছে, যা আছে সবই আল্লাহর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন?
দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন বলেন? আল্লামাল কোরআন। বলেন আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নামই কোরআন শরীফ। কোরআন শরীফ যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হয়েছে মক্কা আর মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চাইতে একটা রাতই উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যারই সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তর্জমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম কোরআন তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগেই, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওইটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছে, আমি কই নাই তো। আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, তা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ কইলেন? আমি বলি নাই। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কলব দিলাম, কোরআন বুঝলা না, সব বুঝলা। কেমনে খাইতে হয়, কেমনে বিয়ে করতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ডক্টর হইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হয়, সব বুঝলা, কিন্তু কোরআন শরীফ শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম কোরআন দেখার জন্য, বেপরদা নারী দেখলা, কোরআন দেখলা না। কান দিলাম কোরআন শোনার জন্য, গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহকে উলাইকা কাল আন'আম, এরা শুধু জানোয়ারের মতন, বালহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। কি বলছেন কথাটা? কি বলছেন? বালহুম আদল। তর্জমা করে দেখেন এগুলা। কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কি বলবেন? কোরআন শরীফ পড়েন না তো? কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কোরআন শরীফ যাদের শুদ্ধ নাই, কোরআন শরীফ শুদ্ধ করবেন। কি করবেন? হ্যাঁ, এটা আলোচনা আসতেছে, 2 মিনিট আমি বলবো। দেখেন আল্লাহ বলেন কোরআন যদি না শিখো তুমি আর মানুষ থাকতে পারলা না, তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। জন্মগতভাবে মানুষ তো আসাদ নূর, তাসলিমা নসরিন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এগুলো কি মানুষ? নরেন্দ্র মোদী কিনা মানুষটা কুত্তার চেয়ে খারাপ? কুত্তার চেয়ে খারাপ। কুত্তা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো, বুঝলেন নাই? এটা মানুষের কুত্তার দাম আছে, দাম নাই। কুত্তাও জান্নাতে যাবে। আসাবে কাফের কুত্তা কই যাবে? জান্নাতে যাবে। আর নরেন্দ্র মোদী কই যাবে? এমনি যদি এই অবস্থা যদি মারা যায় জাহান্নামে যাবে। তাহলে নরেন্দ্র মোদী যে কুত্তা বলা, আসাবে কাফের কুকুরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা কাহফে আসাবে কাহফের ঘটনা আসছে। তাহলে এই কুকুর যদি জান্নাতে যায়, মানুষ হয়ে যদি আমি আপনি জাহান্নামে যাই, তো কুকুর কি আমার চেয়ে ভালো না?